তাদেরকে টপকিয়ে শাকিব খানের গালে চুমু ওপার বাংলা থেকে অনেকেরই কিন্তু পেছনটা ফেটে যাবে। ভাই সেই ভালোবাসাকে আমি স্যালুট জানাই। দর্শক কেমন আছেন আপনারা? এই মুহূর্তে বরবাদের রাজত্ব চলছে, আর এই বরবাদের রাজত্বের ফাঁকে আপনাদের জন্য আমি আরো একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে হাজির হয়েছি। আমি জানি বরবাদের নিউজে আপনাদের কাছে এখন ভালো লাগবে, কিন্তু এই নিউজটা আপনাদেরকে দেখতে হবে। এই নিউজটা আপনাদেরকে দেখে এই ভিডিওটা শেয়ার করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। কথা হচ্ছে কলকাতায় নাকি শাকিব খানের জনপ্রিয়তা নাই, কলকাতায় শাকিব খানকে কেউ দেখতে পারে না, কলকাতায় শাকিব খানের সিনেমা দেখে না। এক কথায় শাকিব খানের জনপ্রিয়তা যদি নাই থাকবে তাহলে কলকাতার দর্শকের শাকিব খানের উপরে ভালোবাসাটা কি থাকবে? না, প্রশ্নই আসে না। এই জায়গাতেই এই কথাগুলো, এই মন্তব্যগুলো যারা যে সকল ষাঁড়, যে সকল গরু ছাগলরা বলে, তাদেরকে উচিত জবাব দিতেই আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটার সাথে সামিল হবে সাকিবিয়ানরা। সকল সাকিবিয়ানরা এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে তাদের শক্তিটা জানাবে। তো চলুন আলোচনা করা যাক। কথাটা অনেক পুরনো হলেও, প্রসঙ্গটা পুরনো হলেও শাকিব খানের কাছে নতুন পুরনো কোনো কিছু যায় আসে না। আপনারা কি পিকচারটি দেখতে পাচ্ছেন? একজন কলকাতার ভক্ত দরদ সিনেমার পোস্টারে গিয়ে শাকিব খানের মুখে, শাকিব খানের গালে চুমু খাচ্ছে। এই বিষয়টা কখন ঘটে মানুষের ভেতরে বোঝেন তো? যখন কারো প্রতি অত্যন্ত মন থেকে ভালোবাসা থাকে, মনের একটা জায়গাতে কোনো মানুষকে জায়গা দেওয়া যায়, মনের মাধুরী দিয়ে কোনো মানুষকে ভাবা যায়, তখনই কিন্তু তার প্রতি এরকমটা ভালোবাসা জন্মে। ঠিক একজন ভক্ত হিসেবে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে ওপার বাংলা থেকে, কলকাতা থেকে যখন এরকমটা ভালোবাসা প্রকাশ করতে পারে একজন ভক্ত, ভাই সেই ভালোবাসাকে আমি স্যালুট জানাই। আমি সত্যি সেই ভালোবাসাকে স্যালুট জানাই। কারণ কলকাতার তো অনেক কয়টা সুপারস্টার রয়েছে, জিৎ রয়েছে, দেব রয়েছে, অঙ্কুশ রয়েছে, আরও অনেক প্রসেনজিৎ রয়েছে। তাদেরকে টপকিয়ে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের গালে চুমু, ভাই অবাক করা ঘটনা। আমাদের যারা বাংলাদেশের কিছু দর্শক রয়েছে তারা কখনো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে পেরিয়ে ওপারকার জিৎ বলেন, দেব বলেন, তাদের কারো গালে চুমু খেতে যাবে না। যাবে কি? কাম নাই, আমাদের কোনো কাম নাই, তো আমরা ওপারে গিয়ে চুমু খাবো। এখন এই ঘটনাটা দেখার পর অনেকেরই কিন্তু ফাটবে, অনেকেরই কিন্তু পেছনটা ফেটে যাবে। আর এই ফাটবেটা কাদের জানেন? যারা কলকাতার কিছু ইউটিউবার রয়েছে, কলকাতার যারা শাকিব খানের হেটার্স রয়েছে, তাদের ফাটবে। আর কলকাতার পাশাপাশি আমাদের বাংলাদেশের কিছু রয়েছে দালাল, এই দালালদেরও কিছু ফাটবে। আমি জানি এই ভিডিওটা দেখার পরে রীতিমতো অনেকে এখন মতামত দিতে আসবে যে ভাই এই বিষয় নিয়ে কথা বলছেন কেন, এই বিষয় নিয়ে কথা বলার দরকারটা কি? ভাই দরকার আছে। সময় চুপ থাকতে থাকতে কিছুটা ব্লাস্ট করতে হয়। সেটা কি জানেন? সময় চুপ থাকতে থাকতে কিছুটা ব্লাস্ট করতে হয়, যেটা মেগাস্টার শাকিব খান করে দেখায়। কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো প্রোগ্রামে গিয়ে মেগাস্টার শাকিব খান এমন মন্তব্য ছুড়ে দেয়, এমন কিছু কথাবার্তা বলে আমাদেরকে, জাস্ট ওই কথাতেই সবাই আউট, সবাই সেখান থেকে সাইন আউট হয়ে যায়। বিষয়টা এরকমই ভাবার বিষয়। বরবাদ সিনেমাটি এখন আসছে, আর ঠিক এর আগে তুফান গিয়েছে, দরদ গিয়েছে, প্রিয়তমা গিয়েছে। আর এই দরদ সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছিল। দরদ সিনেমাটি অনেক দিন পরে, বাংলাদেশের অনেক দিন পরে ওটিটিতে রিলিজ হওয়ার পরেও দরদ সিনেমাটি কলকাতায় রিলিজ হয়। সেখানে একজন ভক্ত সিনেমা দেখতে আসে, সেই সিনেমার পোস্টারে শাকিব খানের গালে চুমু খায়। এই যে ভালোবাসা, এটাই তো ভালোবাসা, এটাই তো প্রকৃত ভালোবাসা। আর মেগাস্টার শাকিব খানের এরকম অগণিত দর্শক, বাংলার দর্শক কলকাতাতে রয়েছে অগণিত। সেটা মিছে কথা না, সেটা মিথ্যে আশ্বাস না, সেটা প্রমাণ করে দিল এই বড় একজন ভক্ত। তাহলে কি কলকাতার দর্শকরা শাকিব খানকে ভালোবাসে না? এটা কি তার প্রমাণ না? এই যে মিথ্যে কথাগুলো, আমার বিশ্বাস কলকাতায় জিতের থেকেও, দেবের থেকেও বড় অগণিত ভক্ত রয়েছে শাকিব খানের। সেটা আবারও প্রমাণিত, দুই বাংলা মিলে প্রমাণিত। বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।